স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাবে মহাখালীর আশপাশের বিশেষ করে বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এ যানজট তেজগাঁও এলাকায়ও ছড়িয়ে পড়েছে। দাবি পূরণে প্রশাসনের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার সরকারি 7টি কলেজের অধিভুক্তি বাতিল দাবির মধ্যেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি তোলে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি 7টি কলেজের অধিভুক্তি বাতিল হলেও তাদের পরিচালনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। দর্শক, তিতুমীর কলেজের সামনে রয়েছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। তার কাছে জানবো সবশেষ তথ্য। অ্যানি, আমাকে শুনতে পাচ্ছেন? অ্যানি, সড়ক অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের কেউ কথা বলেছে কিনা, পাশাপাশি জানাবেন যে বিমানবন্দর সড়ক এবং আশপাশের এলাকায় যেহেতু দীর্ঘ যানজট লেগেছে, সেক্ষেত্রে জনভোগান্তি আপনি কেমন দেখছেন সেখানে? তানিয়া, আপনি যেমনটি বলেছিলেন যে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজকে সকাল 10:30 থেকেই তিতুমীর কলেজের সামনেই তারা অবস্থান নিয়েছে, আমরণ অনশনে গিয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু তেজগাঁও থেকে শুরু করে গুলশান, মহাখালী এবং বিমানবন্দর এলাকার যে সড়কটা আছে, এই সড়কটা কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি গাড়ি কিন্তু কোনো দিকে যাওয়ার আসলে উপায় নেই। যেসব গাড়ি ওই আন্দোলনের ঠিক মুহূর্তেই বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই সব গাড়ি কিন্তু সেখানেই আছে। আমরা দেখেছি যে মানুষ কিন্তু পায়ে হেঁটে যার যার গন্তব্যে যাচ্ছে। কোনো বাহন যেহেতু চলছে না, সেক্ষেত্রে পায়ে হাঁটা ছাড়া আসলে তাদের যাত্রীদের উপায়ও নেই। আর আপনি যেটা বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কোনো কথা হয়েছে কিনা, আমরা শিক্ষার্থী যারা আছে আন্দোলন করেছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা যতটুকু আমাদেরকে বলেছে যে তাদের সাথে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসেনি, আমরণ অনশনে গিয়েছে শিক্ষার্থীরা। তাদের কথা চিন্তা করে কিন্তু প্রশাসনে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু কেউ আসেনি, তারা আমাদেরকে জানিয়েছেন। আর শিক্ষার্থীদের কথা হচ্ছে যে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। তারা গত সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আন্দোলন ভালো মতো মানে জোর দিয়ে আন্দোলন তারা যেটা বলেছেন যে আসলে শুরু করেছেন। এরপরেও কিন্তু তারা স্মারকলিপি দিয়েছে, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে কিন্তু একটি কমিটিও গঠন করা হয়েছে, শিক্ষার্থীরাই আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সেই কমিটির পর তিতুমীর বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি, সেই কমিটির কোনো অগ্রগতি পায়নি বলেই কিন্তু তারা আবার আজকে আন্দোলনে নেমেছেন। এবং তাদের আরেকটি কথা হচ্ছে যে 7 কলেজের মিলিতভাবে যে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে সরকার, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি হচ্ছে তারা কোনোভাবেই এই 7 কলেজের সাথে থাকবেন না, তারা আলাদা তিতুমীর বিশ্ববিদ্যালয় হিসেবেই তারা এটি দেখতে চান। তো এই ছিল এখানকার সবশেষ। মহাখালী তিতুমীর কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। জুলাই আগস্ট আন্দোলনের একটি হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার যাত্রাবাড়ীতে পুলিশের ছেলে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। আগামী 6 এপ্রিলের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। তাইম হত্যার ঘটনায় গত 15 ডিসেম্বর ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি গ্রেফতার দেখানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভুইয়ার ছেলে ইমাম হাসান তাইম মারা যান।
রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যা মামলার আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার তাদের মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার রেশ ধরে হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। গত ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে নতুন রাস্তায় মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মঞ্জুরুল ইসলাম বাবু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। কমিশন সভায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসি। দায়িত্ব নেওয়ার পর এটি বর্তমান ইসির তৃতীয় কমিশন সভা। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের কমিশন সভার কর্মসূচিতে ১২টি এজেন্ডা রয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১, প্রবাসীদের ভোটার করার কার্যপদ্ধতি ও নির্বাচনী দায়িত্ব পালনে সংবাদকর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা এরই মধ্যে অন্যতম। সভা শেষে এসব পর্যালোচনার অগ্রগতির ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করার কথা রয়েছে। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এতে অংশ নিতে এরই মধ্যে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে সমবেত হতে শুরু করেছেন মুসল্লিরা। আসছেন বিদেশি মুসল্লিরাও। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে ২ ধাপে। মাওলানা জুবায়েরপন্থীদের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২ ধাপে ইজতেমায় অংশ নেবেন। প্রথম ধাপে ৪১ জেলা এবং দ্বিতীয় ধাপে ২২টি জেলার মুসল্লিরা সমবেত হবেন। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ পন্থীরা অংশ নেবেন ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে একটি ছোট বিমান ও সামরিক হেলিকপ্টারের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের আগে দুর্ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বার্ডিয়ার CRJ-700 জেটের সঙ্গে সিকোরস্কাই H-60 হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। বিমানটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। এতে ৬৪ জন আরোহী ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ৩ জন সেনা কর্মকর্তা ছিলেন। ঘটনার পর জরুরি উদ্ধার কাজ চালাচ্ছে একাধিক সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমেরিকার নতুন পরিবহন মন্ত্রী সিন ডাফি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণে রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরের সকল ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।